অনেক দিন পরে করলাম। যাই হোক, এটা কিন্তু ঝাল সুজি না, এটাকে উপমা বলছি। উপমা মতোই করলাম আর কি। যাই হোক, এবারে ওই প্রথমে কারি পাতা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সেটাই আমার প্রথমে জিজ্ঞেস করা হয়নি। সরি সরি। আর প্রথমে কারি পাতা, আদা, কাঁচা লঙ্কা কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ও জিরেও দিয়েছিলাম। এবারে একটু ওই সব রকম সবজি আর কি, যা যা ঘরে ছিল সেগুলোই পেঁয়াজ ফোড়ন দিয়ে, তার উপরে এইগুলো চাপিয়ে দিয়ে, একটু নুন দিয়ে, এতে কিন্তু একটু হলুদ দিইনি, নুন দিয়ে আর নেড়ে চেড়ে যখন গলে এসছে তখন ওই ভাজা বাদাম দিয়ে দিয়েছিলাম। যদি না ভাজা থাকে তাহলে বাদামগুলো ভেজে নিতাম, আমার ভাজা বাদাম ছিল বলে ওই জন্য সব দিয়ে করে দিয়েছি। আর তারপর যেগুলো গলে গেছে আর কি, সব সবজিগুলো চাপা দিয়ে দিয়ে ভেজেছি। আর সুজি দিয়ে দিয়েছি। সুজিটা ওর ওপরেই একটু ভালো করে নেড়ে চেড়ে, অনেক সময় আমি করি কি সুজিটা আগে ভেজে তুলে নিই, কিন্তু আজকে আর করলাম না, এটা তাড়াতাড়ি করার আর কি জন্য। সুজিটা এর ওপর দিয়ে নেড়ে চেড়ে একটু চিনি দিয়ে দিয়েছিলাম অল্প করে, যার না ভালো লাগে সে মিষ্টি দেবে, না আমাদের একটু মিষ্টি দিয়েছি কারণ ব্যালেন্সের জন্য। এবারে নেড়ে চেড়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে আবার একটুখানি জল দিয়ে দিয়েছি। এক কাদা জল না, অল্প করেই জল দিয়েছি। একটা দেখলে বোঝা যায় গলে গেছে সব জিনিস, শুধু সুজিটা একটু নেড়ে চেড়ে জলটা এবারে মানে হয়ে যাবে আর কি, সেই জন্য বেশি আর জল দিইনি। তারপরে লাস্ট আবার আমি এতে ধনেপাতা দিইনি, কেউ যদি দিতে চায় দিতে পারে। আমি একটু ঘি, একটু গরম মশলা, মরিচের গুঁড়ো এইগুলো দিয়েছি টেস্ট হওয়ার জন্য। আর প্রথমেই তো যেহেতু আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, জিরে, সেই জন্য এর গন্ধটাই সুন্দর হয়ে যায় প্রথমে। ওই জন্য পরেতে ওই একদম লাস্ট আর কি একটু মরিচের গুঁড়ো, গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। খেতেও দারুণ লাগে, ভালো লাগে। থ্যাংক ইউ।